হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এটা সেদিনকার ভিডিও, যেদিন আমরা আই লাভ হোয়াইট গেছিলাম সেদিনকার কিছু কিছু মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো খুব ভালো হয়েছে, অনেকে পার্সোনালি মেসেজও করেছো। তাই হোক, ভাবলাম তোমাদের ভালোবাসার জন্য পুরো ভিডিওটা আমি এবার শেয়ার করব তোমাদের সাথে। সেদিনকে আমরা কি করেছিলাম, কিভাবে গেছিলাম, কোথায় কোথায় কী আনন্দ করেছিলাম, তোমাদের সাথে সব শেয়ার করব। প্রথমেই বলি কাদের সাথে গেছিলাম। আমরা গেছিলাম এখানকারই একটা ট্রাভেল এজেন্সি, দেশি ট্রাভেলার বলে। তো তারাই অর্গানাইজ করে এরকম ছোট ছোট ট্যুর, তো তাদের সাথেই আমরা গেছিলাম। হ্যাঁ, দেশি ট্রাভেলার বললাম, এটা একটা ইন্ডিয়ান ট্রাভেল গ্রুপ। তো ওনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে, খুব টাইম ম্যানেজ করে অর্গানাইজ করে। আমরা যেরকম ওই সকাল 6:30টার সময় বাসে উঠেছিলাম, বাড়ির থেকে 2-3 মিনিট ডিস্টেন্স বাসটা দাঁড়িয়েছিল। তো ওখান থেকে আমরা বাসে উঠেছিলাম, আবার ওখানেই আমরা নেমেছিলাম রাত্রেবেলা। যাই হোক, খুব সুন্দর করে অর্গানাইজ করে ওনারা ঘোরায় পুরো ব্যাপারটা। আমরা 3টে স্পট আমরা সেদিনকে গেছিলাম। তো 3টে জায়গায় খুব সুন্দর ছিল, আর খুব ভালো করে আমরা ঘুরতে পেরেছিলাম। হ্যাঁ দেখো, কথা বলতে বলতে এবার আমরা পোর্টে ঢুকে গেছি। এটা একটা সাউদার্নটার্ন পোর্টে ঢোকার পরই এই ফেরিতে ওঠার সময় ঠিক 2012 সালের কথা না খুব মনে পড়ছিল। 2012 সালে মা বাবার সাথে বাংলাদেশ যখন গেছিলাম, এরকম পদ্মা নদী পেরিয়েছিলাম ফেরিতে করে। তো আবার এতদিন পর 2024 সালে এসে আমি আবার ইংলিশ চ্যানেল পেরোচ্ছি ফেরিতে করে। তো সেই আগের কথা, ফেরির কথা খুব মনে পড়ছিল, মা বাবার সাথে গিয়েছিলাম যখনকার কথা। আগেরবারও ফেরি জার্নিটা আমার বড্ড ভালো লেগেছিল যখন ফার্স্ট টাইম গেছিলাম, আর এইবারও খুব ভালো লাগছে। যতই হোক, ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে পার হচ্ছি বলে কথা। ছোটোবেলায় এই ইংলিশ চ্যানেলের কথাই বইতে পড়েছিলাম, আজ তার ওপর দিয়ে যাচ্ছি, ভালো তো লাগবেই, ভালো লাগারই কথা। ফেরি জার্নিটা প্রায় শেষের পথে, টানা 40-45 মিনিট মতো ফেরিতে লাগলো। তারপরেই আমরা নামলাম, নেমে কিছুক্ষণ বাসে জার্নি করে চলে এলাম ফার্স্ট লোকেশন। আজকের প্রধান লোকেশন এটাই, নিডল পয়েন্ট, যেটা দেখার জন্যই আমরা এত দূর থেকে এখানে গেছিলাম। পাহাড়ের উপর থেকে কিছুক্ষণ ভিউটা নিলাম নিডল পয়েন্টে। তো তারপরে চেয়ার লিফট করে আমরা সমুদ্রের বে এরিয়াতে নেমে পড়লাম। হ্যাঁ, চেয়ার লিফট জার্নিটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ওই ভিডিওতে, অনেকে অনেক রকম কমেন্ট করেছো আমাকে পার্সোনালি। তো ওটা আমার খুব ভালো লেগেছিলো। যাই হোক, চেয়ার লিফট জার্নিটা আর আজকে দিলাম না। তো তারপরেই আমরা এই বে এরিয়াতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে চেয়ার লিফট, ওটা করেই আমরা নেমেছিলাম এই বে এরিয়াতে। বে এরিয়াটাও বড্ড সুন্দর ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাচ্ছি এবার আমরা স্পিড বোর্ডে ওই নিডল পয়েন্টটা দেখতে। হ্যাঁ দেখো, 2 ধরনের স্পিড বোর্ড আছে, এইটা এক ধরনের স্পিড বোর্ড, আর একটা স্পিড বোর্ড হচ্ছে এইটা। তো আমাদের যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই স্পিড বোর্ডটায়। এই স্পিড বোর্ডটাতে আমরা উঠে পড়লাম। তো তারপরে স্পিড বোর্ডে জার্নিটাও ছিল ওই ধরুন 30 মিনিট মতো। তো 30 মিনিট বেশ ভালো লাগছিলো স্পিড বোর্ডে যেতে, আর ভীষণ ঠান্ডা লাগছিলো, আর খুব হাওয়া দিচ্ছিলো। যাই হোক, স্পিড বোর্ডের জার্নিটাও মোটামুটি শেষের পথে। তো আবার এই বে এরিয়াতেই আমাদের নামিয়ে দিল সমুদ্রের পাড়ে। তো ওখানে নেমে আমরা আবার উপরে চলে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। বড্ড কিন্তু খিদে পেয়ে গেছিলো সেদিনকে। বাড়ি থেকে কিছু স্ন্যাক্স, কিছু ড্রাই ফ্রুটস টাইপের নিয়ে গেছিলাম, সেটা খেয়েছিলাম ঠিকই, কিন্তু তাও অনেকটাই খিদে পেয়েছিল। যাই হোক, দেখো খেয়ে দিয়ে কিন্তু আমার একটু মনটা ভালো হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে শপিং মল টাইপের না, একটা বড় শপিং এরিয়া মতো ছিল। তো ওখানেই চলে গেছিলাম। আমি মনে করি মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে শপিং করা। তো যাই হোক, ওই শপিং করতে চলে গেছিলাম ওখানেই আমরা। বেশ অনেক বড় জায়গা, অনেক রকমের নানান রকম জিনিস পাওয়া যায়, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এই দোকানটা থেকে আমরা কিছু সোভেনিয়ার টাইপের কিনেছিলাম। আমার আবার সোভেনিয়ার খুব ভাল লাগে, ওই ম্যাগনেটগুলো, মানে যেখানে যেখানে ঘুরতে যাওয়া হয় সেখানকার ম্যাগনেট কালেক্ট করতে আমার আবার ভীষণ ভাল লাগে।
চলে এসেছি এবার আমাদের লাস্ট লোকেশন, জায়গাটার নাম রাইড, কিন্তু এটা একটা স্যান্ড বিচ। এখানে বেশিরভাগটাই প্যাভেল বিচ। ইউকে যেহেতু চারিপাশে সমুদ্রতে ঘেরা, তো তাই জন্য চারিপাশটায় নানান রকম বিচ আছে। নানান রকম বিচের সৌন্দর্য নানান রকম। বেশিরভাগটাই প্যাভেল বিচ থাকায় স্যান্ড বিচের পরিমাণ খুবই কম। তো তার জন্য এখানকার মানুষ স্যান্ড বিচকে খুবই তাদের আকর্ষণীয় বলে মনে হয়। তো আমাদেরও এরকমই মনে হয়েছিল আকর্ষণীয়, কিন্তু আমাদের ওখানে তো বেশিরভাগই স্যান্ড বিচ, তার জন্য আমাদের কিছু নতুনত্ব লাগেনি। যাই হোক, চলে এসেছি। কথা বলতে বলতে এবার ঘোরার প্রায় শেষ। রাত্রেবেলা আমরা উঠে পড়েছি আবার সবাই মিলে বাসের জার্নিটাও বেশ কমফোর্টেবলি ছিল। যাই হোক, বাসে লেগেছিল প্রায় 3 ঘন্টার বেশি। তো আমাদের যেখান থেকে বাস উঠিয়েছিল আবার সেখানেই নামিয়ে দিল। বাড়ি যেতে 2 মিনিট হেঁটে গেলেই বাড়ি পৌঁছে যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।